নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো রসপুলি। বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই কিন্তু এই রসপুলি পিঠেটা আমি তৈরি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আর সময় নষ্ট না করে রান্নাঘরে গিয়ে ঝটপট দেখে নাও আমি কি করে বানাচ্ছি সুন্দর একটা পিঠে রসপুলি। প্রথমেই আমরা নারকোল দিয়ে পুরটাকে তৈরি করে নেব। এখানে একটা গোটা নারকোল রয়েছে, এই নারকোলটাকে আমি কুড়ে রেখেছি। এখন নারকোলটাকে ভালো করে পাক দিয়ে আমরা পুরটা রেডি করব। নারকোলটা পাক দেওয়ার সময় আমি কিছুটা খোয়া ক্ষীর দিচ্ছি, সাথে দিচ্ছি পাটালি গুড়। আর এই খোয়া ক্ষীরটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে শুধুমাত্র গুড় দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারো। তবে আমি বলবো যদি খোয়া ক্ষীর একটু ব্যবহার করো তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে পুরটার। আমার মনে হচ্ছে আরেকটু গুড় একটু প্রয়োজন, তাই আমি আরেকটুখানি গুড় অ্যাড করে দিলাম। আমি কিন্তু খুব বেশি গুড় দিচ্ছি না, মোটামুটি হালকা মিষ্টি রাখতে চাইছি। আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি আরেকটু বেশি গুড় ব্যবহার করে একটু বেশি মিষ্টি খেতে চাও সেটা কিন্তু অবশ্যই দিতে পারো। আমি যেহেতু হালকা মিষ্টি পছন্দ করি সেই জন্য গুড়ের পরিমাণটা আমি একটু কমই ব্যবহার করলাম। দেখো আমার পাক দেওয়ার কাজটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। আর 2-1 মিনিট নাড়াচাড়া করেই আমি নামিয়ে ফেলবো। দেখো পুরটাকে এখন নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। এখন আমি চালের ডোটা তৈরি করে নেব। প্রথমে 2 কাপের মতো চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো। এর মধ্যে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ দিচ্ছি, তারপরে যদি লাগে তখন কিন্তু আমি আরেকটু জল ব্যবহার করব। আরও 1/2 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। এই 1/2 কাপ জলটাও কিন্তু লাগবে। এখন আমি একটু নরম করে ডোটাকে কিন্তু তৈরি করে নেব। চালের গুঁড়োটা কিন্তু গরম জলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। এটা কিন্তু হালকা গরম অবস্থাতেই একটু ভালো মতো মেখে নিতে হবে, যেমন করে আমরা আটা ময়দার ডো তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। চালের আটার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে রেখে দিয়েছি। এখন এটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। থালাটার সামনের দিকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়েই কিন্তু আমি ছোট ছোট গুলি তৈরি করে তার ভেতরে পুর ভরবো। দেখো আমি ভিজে কাপড়ের ভেতর থেকে কিন্তু অল্প পরিমাণের মাখা চালের আটাটা বের করেছি। এটাকে গোল গোল করে নিচ্ছি হাতের মধ্যে। এই সময় একটু করে চালের গুঁড়ো লাগিয়ে নেবে, তাহলে কিন্তু আটকে যাবে না। অল্প একটু পুর নিয়ে আমি কিন্তু ডোটার মাঝখানে একটু গর্ত করে এটাকে ভালো মতো ডেকে দিচ্ছি। এইভাবে করে কিন্তু ছোট ছোট গুলি তৈরি করে নিতে হবে এবং দেখতে হবে যদি কোনো জায়গায় ফাঁক থেকে থাকে পুর বেরিয়ে যায় সেই জায়গাটায় কিন্তু আবার ভিজে চালের আটা দিয়ে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে। আমি আরেকটা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে তৈরি করছি। এই সেম প্রসেসেই কিন্তু সমস্ত ছোট ছোট রসপুলিগুলো তৈরি করে নেব। চলো তাহলে আমি এইভাবে সমস্ত রসপুলিগুলো তৈরি করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি।
যে কড়াতে আমি চালের আটাটা তৈরি করেছি তার মধ্যেই আমি একটু জল দিয়ে দিলাম এবং 1 লিটার দুধ আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিতে হবে। 1 লিটার দুধকে মোটামুটি 750 থেকে 800 গ্রামে নিয়ে আসতে হবে কিন্তু জাল দেওয়ার পরে। দেখো সমস্ত রসপুলিগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দুধটাও জালে বসিয়ে দিয়েছি, এটাকে কিন্তু ভালো মতো জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধটা তো প্রায় ফুটেই এসছে। এখন কিন্তু আমরা যে গুড়টা এর মধ্যে ব্যবহার করব সেটাকে কিন্তু একটু টেস্ট করে নেব আগে থেকে। গুড়টা টেস্ট করার কারণ হচ্ছে অনেক সময় দুধের মধ্যে যদি গুড় দিই তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। সেই জন্য গুড়টাকে ছোট বাটির মধ্যে আলাদা করে দুধ নিয়ে একটু টেস্ট করে নেবে যাতে দুধটা ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যায় তাহলে কিন্তু সেই গুড়টা আর দেওয়া যাবে না। সেই জন্যই আমি আগে থেকেই টেস্ট করে নিলাম। না দেখো আমার গুড়টা কিন্তু একদমই ভালো, সেই জন্য দুধটাও কিন্তু ফেটে যায়নি। ফুটন্ত দুধের মধ্যে এখন আমি পাটালি গুড়গুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে মোটামুটি 250 গ্রামের মতো গুড় আমি ব্যবহার করব। দুধের মধ্যে গুড়টা দেওয়ার পরেও কিন্তু আমাদের বেশ ভালো মতো দুধটাকে জাল দিয়ে নিতে হবে। আর যে দুধটা আমি টেস্ট করেছিলাম গুড় দিয়ে সেই বাটির দুধটাও কিন্তু এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। দেখো গুড় দিয়ে দুধ জাল হতে হতে কিন্তু আমার অনেকটাই কমে গেছে, বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে যে রসপুলিগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে ছেড়ে দিচ্ছি। রসপুলিগুলো দেওয়ার পরে মোটামুটি 5 মিনিটের মতো জাল দিলেই কিন্তু আমাদের রসপুলি পিঠেটা একদম তৈরি হয়ে যাবে। খুব বেশি নাড়াচড়া কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আলতো হাতে একটুখানি এদিক ওদিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। দুধটা যেহেতু ভালো মতো ফুটে গেছে সেজন্য আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়েছি যাতে দুধটা পড়েও না যায় আবার রসপুলিগুলো ভেঙেও না যায়। আমি এই দুধের মধ্যে ওপর থেকে একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এইটাও কিন্তু অপশনাল, যদি তোমাদের মনে হয় যে দেবো না সেটা কিন্তু স্কিপ করে যেতে পারো। তবে খোয়া ক্ষীর দিয়ে আবার যদি চাল দাও তাহলে দেখবে পিঠেটা দারুণ হবে খেতে। কি সুন্দর করে টকবক করে ফুটছে দেখতে পাচ্ছ, এবং সাইজেও কিন্তু একটু বড় হয়ে গেছে। তোমাদের একটা তুলে দেখাই, আমার কিন্তু একটা রসপুলিও ফেটে যায়নি। সেই জন্যই বলছি খুব বেশি কিন্তু নাড়তে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমাদের রসপুলি পিঠে কিন্তু একদম তৈরি। এখন নামিয়ে পরিবেশন করে দেব। রসপুলিটা গ্যাস থেকে নামানোর পরে পরিবেশন করার আগে ওপর দিয়ে এরকম করে যদি নলেন গুড়টা ছড়িয়ে দাও তাহলে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? খুবই সহজ, বেশি কিছু উপকরণ কিন্তু একদমই লাগে না। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তোমাদের মধ্যে থেকে কেউ প্রথম আজকেই চ্যানেলটা দেখছো বা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।